আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন রাত 9:55 এবং এটা পৌঁছাবে পরের দিন সকাল 3টের সময়। কখনো কখনো এটি 1-2 ঘন্টা লেটও করতে পারে। এই ট্রেনটির নাম্বার হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিনই রাত 9:55 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সকালবেলা 3টের সময় এটি গিয়ে পৌঁছয়। এবং আমরা কালকা স্টেশনে নেমে আমরা টয় ট্রেনে করে সিমলা যাব। কিছুক্ষণের মধ্যে কালকায় ঢুকে যাবে। তো আমরা চণ্ডীগড় ক্রস করে বেরিয়ে গেছি। আর এখানে প্রাকৃতিক অপরিসীম, যেটা ভাষায় বোঝানো যাবে না। এত সুন্দর সকালের স্বর্গীয় পরিবেশ, তা আসলে পরে এখানে বোঝা যাবে। তাই আপনারা এখানে আসুন খুব শিগগিরই এবং জায়গাটাকে দর্শন করুন। আমরা টয় ট্রেনে উঠলাম এবং কালকা থেকে টয় ট্রেনে আমরা যাচ্ছি। সেই যাত্রাটা আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা অনুভব করছি। সত্যি খুব স্বর্গীয় পরিবেশ চারিদিকে। আর প্রত্যেকটা গুহার ভিতর থেকে যখন টয় ট্রেনটি যাচ্ছে, অতুলনীয় লাগছে এক কথায়। আর চারিপাশে এত ঘন জঙ্গল, এত সুন্দর সুন্দর গাছ, সত্যি মন আনন্দে ভরে যাচ্ছে। আর এত সুন্দর আকাশ, নির্মল পরিবেশ, খুবই ভালো লাগছে এই সিমলা যাত্রাটা। আমরা খুব এনজয় করছি টয় ট্রেনের যাত্রাটি এবং আমাদের সাথে সাথে আমাদের এই টয় ট্রেনের যাত্রীরাও খুব এক্সাইটেড হয়ে গেছে এবং তারাও প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে তারা এই পরিবেশ দেখে। এবং যখন আমাদের এই টয় ট্রেনটি গুহার ভিতর দিয়ে যাচ্ছে তখন সবাই খুব এক্সাইটেড। তাই আপনারাও আমার সঙ্গে থাকুন এবং প্রকৃতির এনজয় দেখতে থাকুন। কলকাতা থেকে সিমলা যাওয়ার অনেকগুলো টয় ট্রেন আছে। সকাল 3:45 নাগাদ কালকা থেকে ছাড়ে এবং সিমলাতে গিয়ে পৌঁছয় এটি সকাল 8:55 নাগাদ। এটি হচ্ছে কালকা সিমলা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 52457। তার পরবর্তী ট্রেন কালকা সিমলা স্পেশাল 04506। এটি সকাল 4:45 নাগাদ কালকা থেকে ছাড়ে এবং সকাল 10:05 গিয়ে সিমলাতে পৌঁছয়। এছাড়া রয়েছে কালকা সিমলা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 52453। এটা সকাল 6:20 নাগাদ কালকা থেকে ছাড়ছে এবং সকাল 11:50 সিমলাতে গিয়ে পৌঁছচ্ছে। এছাড়া রয়েছে কালকা সিমলা এক্সপ্রেসেস 52459, সকাল 7টার সময় কালকা থেকে ছাড়ছে এবং সিমলাতে গিয়ে 12:30 গিয়ে পৌঁছচ্ছে। আর সকাল 11:55 নাগাদ হিমালয়ান কুইন, যার নাম্বার হচ্ছে 52455, এটি কালকা থেকে ছাড়ে সকাল 11:55 নাগাদ এবং এটি গিয়ে সিমলাতে গিয়ে পৌঁছয় 4:45 নাগাদ। আমরা এই ট্রেনটি ধরেছিলাম হিমালয়ান কুইন। এছাড়া কালকা থেকে বাই রোডে আসতে চাইলে অনেক ট্যাক্সি আছে, গাড়ি আছে, যেগুলো করে আপনারা খুব সহজেই সিমলাতে পৌঁছে যেতে পারেন। অবশেষে আমরা সিমলা স্টেশনে এসে পৌঁছলাম। এই হচ্ছে আমাদের সিমলা স্টেশন।
অবশেষে আমরা সিমলা কালীবাড়ি এসে পৌঁছালাম এবং এই কালীবাড়িটি বান্টুনি পাহাড়ের উপরে অবস্থিত এবং জাকু টেম্পলের খুব কাছে আছে এই কালী মন্দিরটি। এই কালী মন্দিরটি খুব জাগ্রত এখানকার স্থানীয়দের মত অনুসারে। কারোর কোনো শুভ কাজে বা মায়ের কাছে যদি কারোর কিছু মনস্কামনা থাকে তবে এখানে এসে পুজো দিলে তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয়, এটা এখানে কথিত আছে। আর এইখানে এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1845 সালে। আপনারা যদি এই কালী মন্দিরে থাকতে চান তারও ব্যবস্থা আছে। কালী মন্দিরের ওয়েবসাইটে গিয়ে আপনারা রুম বুক করে আপনারা আসতে পারেন। এছাড়া এখানে লাঞ্চ এবং ডিনার প্রোভাইড করা হয়। লাঞ্চের সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এবং ডিনারের টাইম হচ্ছে 7:30। তাই আপনারা এই মন্দিরে সিমলায় যখনই আসবেন তখন এই মন্দিরটি অবশ্যই দর্শন করে যাবেন, মায়ের মন্দিরটি। আর আপনারা এখন আমার সাথে থাকুন এবং এই মন্দিরটি দর্শন করুন। विशेष वंदा भवती भवन्ति निष्पादयाजत्वहि वन्दनम्रा देवी प्रसीदा परिपालयो हरिविते नित्यं तथा कुशलपदादधीवसस्य पापादीश्वरं शान्तिः सामदेवी विस्फाटानि त्रैलोक्यो वासिना विक्षे लोकानां गुरुराभव जग्गुवाच वन्दाहं सुरगणा परं जमुमनस्येच्छदा त्वं विरुद्धं प्रजाच्छामि जगतापूकारकं हे बाहु सर्वबाधा प्रशमनं प्रियस्याखिलेश्वरी। সিমলা থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের হচ্ছে গ্রিন ভ্যালি। এই গ্রিন ভ্যালিটা অপরূপ সৌন্দর্য, তাকে মানে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস যেন নিখুঁতভাবে বানিয়েছে এবং প্রত্যেকটা জিনিস মানে যেটা ভাষা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর জায়গা, সেটা একবার আসতেই হবে আপনাদের এই জায়গা দেখার জন্য। তাই আপনারা দেখুন যে গ্রিন ভ্যালিটা এত সুন্দর, তার প্রকৃতিটা দেখুন। उससे आगे जो आपको छत सबसे मेन एक वो रहता है, पर अभी दिल्ली है, एप्पल गार्डन है, शूटिंग प्लेस है, मैसूरी टेम्पल है। और गोलू भाई की क्या हाल है?
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই টিপে দেবেন। আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে।